হেই, শুনছো নাকি? দেখো বাজার থেকে কত বড় একটা মাছ নিয়ে এসেছি। বাসায় তো মাছ ছিল, তুমি আবার কি মাছ নিয়ে আসলে আজকে সকাল সকাল? আরে কাতল মাছ, কাতল মাছ। সাইজটা দেখেছো? পাক্কা 4.5 কেজি ওজন। আজকে যা হবে। দেখি বার করো দেখি। আরে মাছটা এমন নরম নরম লাগছে কেন? ফ্যাকাশে পচা নাকি মাছটা? এ কি, এটা তো একদম পচা মাছ, না, নরম হয়ে গেছে। নরম হবে কেন? কি বলছো তুমি? দেখতে পাচ্ছ না কি সুন্দর বড় একেবারে চকচকে মাছ? হ্যাঁ, একদম একদম ফ্রেশ নদীর মাছ, আমাকে বলে দিয়েছে। বললেই তো হলো না, দেখতে পাচ্ছি যে একদম পচা মাছ। কার কাছ থেকে এনেছো? হ্যাঁ, তুমি কার কাছ থেকে বলে গেলে যে মাছ আনবে? কথা নেই বার্তা নেই, পচা এত বড় মাছ নিয়ে এলো। যার কাছ থেকে এনেছো তার কাছে গিয়ে এখন আবার ফেরত দিয়ে আসবে। হ্যাঁ, ওই যে তোমাদের এলাকার একজন আছে না, ওই যে মাছ, ওনার কাছ থেকেই তো আনি। উনি তো আমাকে বললো যে একদম ফ্রেশ মাছ স্যার, নিয়ে যান আপনি, ঠিক আছে? মানে এটা খাওয়ার পর এটা স্বাদ ভোলার মতো না। হ্যাঁ, ভোলার মতো তো নাই, মাছটা তোকে কাটতে হবে, কাটতে পারলে তবে না খাওয়া যাবে। এই নরম মাছ কাটা যায় নাকি? এই সমস্যা? আরে এটা কোনো ব্যাপারই না। তুমি একটা কাজ করো, হ্যাঁ, এই মাছটা কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দাও। তাতে কি হবে, মাছটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলেই কিন্তু আর মনে করো কোনো সমস্যা নেই, তখন তুমি ইচ্ছা মতো শক্ত মাছ কাটতে পারবে, আর নরম রইল না। না, তুমি আমাকে শান্তভাবে একটু চিন্তা করে বলো যে এই যে মাছটা আনলে, এটা একবার একটু দেখে তো আনতে হয় যে এটা কি নরম না শক্ত। না 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 না, কোনো সমস্যা হবে না, তুমি দেখো রে, কোনো সমস্যা নেই, খুব ভালো মাছ। হ্যাঁ, আর এতদিন পর আমি বুঝলাম না, আমি একটা মাছ এনেছি শখ করে, কত বড় একটা মাছ আনলাম। হ্যাঁ, সেটা তুমি ভালো দিক না দেখে শুধু দেখছো যে আমি ওই কি বলছো যে পচা মাছ। এটা কোনো কথা নাকি? মাছের গায়ের রঙে যে দেখো, কানকোর নিচে কি সুন্দর লাল টকটকে ওনারা রং করে দিয়েছে, বা সরি থুকু, মানে ওনারা বলেছে আমাকে যে সুন্দর লাল একেবারে তাজা মাছ, মাত্র নদী থেকে ধরে নিয়ে এসেছে। তুমি বলছো পচা মাছ? এটা কোনো কথা? এত ভালো মাছ, তোমার মাছ, তুমিই কাটবে, তুমিই রান্না করবে, আমি এটার মধ্যে হাতও লাগাবো না, কিচ্ছু করব না, তুমি করে নাও যা খুশি। আরে বাবা, তুমি একটু বুঝবে তো যে মনে করো এটা তো পচা না, একটু নরম, হয়তো ওই যে ছিল, মানে বাতাসে ছিল তো, তো পানিতে থাকে, ঠিক আছে? পানি থেকে যখন বাতাসে এসেছে তো কোনো কারণে বোধহয় একটু নরম হয়ে গেছে, ঠিক আছে? আর সেটা তুমি বললেই হলো নাকি? একটা এত বড় মাছ যদি মনে করো এখন বিক্রি না হয়, সেক্ষেত্রে এই যে যারা আছে, জেলে ভাইয়েরা আছেন, ওনারা কষ্ট করে মাছটা ধরেছেন, সেই দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষা করে তারপরে এত বড় একটা মাছ ধরেছে আমার জন্য। তো উনি যদি এখন, আমি মাছটা যদি না আনি, তাহলে ওরা ওরা না খেয়ে মারা যাবে না? আমি কি মানুষ নই? আমার মধ্যে এতটুকু একটু মানবতা থাকবে না যে ওনারা মাছটা আমি নিলাম, উনি কয়েকটা টাকা পেলে ওনার সংসারটা বাঁচবে? তুমি একবার এই দিক দিয়ে চিন্তা করো। হ্যাঁ, তুমি শুধু মাছ পচা পচা করে এই চিন্তা করো না, তুমি একটু চিন্তা করে ভালো মতো ভেবে দেখো। হ্যাঁ, তোমার চিন্তা তুমি বেশি করে করো, আমি এসব চিন্তা করতে পারবো না। তুমি মানবতার ফেরিওয়ালা হয়ে থাকো, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো।